আপা একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে রাগ করবো। কথাটা কি রাগ করার মতো? না। কথাটা কি? বকুল আপা তার একটা ডায়েরিতে অনেক কথা টথা লিখেছে। অনেক কথা টথা মানে কি কথা? চুপ করে আছিস কেন? আমাদের বাসায় একজন ডাক্তার এসেছিল না দাদা জানের অসুখের সময়, তার সঙ্গে বকুল আপার বিয়ে হলে কত ভালো হতো, এইসব কথা। অন্যের ডায়েরি পড়া খুবই অন্যায়। তুমি খুব অন্যায় একটা কাজ করেছো। একটা পরিবারে সবাই সবাইকে ভালোবেসে মিলেমিশে একসাথে থাকে, একে অন্যের উপরে স্পাইগিরি করে না। আর তাছাড়া বকুলের যদি কাউকে ভালো লাগে সেটার কথা লিখেছে। তুই যখন বড় হবি তোর যদি কাউকে ভালো লাগে তুইও লিখিস। যা পড়তে যা। আপা এইখানে লেখা। বকুল। জি আপা। নানাজানের অসুখের সময় এ বাড়িতে একজন ডাক্তার এসেছিলেন না? হ্যাঁ, উনার নাম জহির, খুব ভালো ডাক্তার, খুব ভালো। উনি কি তারপরেও এ বাড়িতে এসেছেন? আরো 2 দিন এসেছিলেন ভিজিটের টাকা নেওয়ার জন্য। টাকা অবশ্য নেননি, ঠাট্টা করলেন। তা ওনার ডিসপেন্সারিটা কোথায় তুই জানিস? হ্যাঁ জানি, একদিন গিয়েছিলাম, হঠাৎ খুব মাথা ব্যথা শুরু হলো, তারপর ওনার কাছ থেকে মাথা ধরে ওষুধ নিয়ে এলাম। তোমার কি হয়েছে আপা? তুমি এরকম করে তাকিয়েছো কেন আপা? কি হয়েছে? এসব কি লিখেছিস তুই? মারলো কেন তোকে? বিনা কারণে মারিনি। এই কি হয়েছে রে? মা, আপা বাথরুমের দরজা বন্ধ করে কাঁদছে। বলিস কি? চল তো দেখি। বকুল, ও বকুল, বকুল, বকুল কি হয়েছে? বকুল, বকুল দরজা খোল। ও বকুল, বকুল কাঁদছে। কাঁদুক, এ বয়সী মেয়েরা মাঝে মাঝে বাথরুমের দরজা বন্ধ করে কাঁদে, তাতে কিছু হয় না। আমার হাত ঠান্ডা হয়ে আসছে। কি হচ্ছে রে এসব? ছাড়ো দেখছি। বকুল, বকুল দরজা খুলে বেরিয়ে আয়। দেখ, আমি এক কথা 2 বার বা 3 বার বলি না, বেরিয়ে আয় বলছি। একুশ তারিখে তোমার হিয়ারিং এর ডেট মনে আছে? হ্যাঁ মনে আছে। এর মাঝে একবার উকিলের সাথে পরামর্শ করার কথা ছিল, গিয়েছিলে? না,
কেন যাওনি কেন? আমার উকিলের দরকার নাই। আমি দোষ স্বীকার করব, তারপর জেলে ঢুকে যাব, জেল খাটবো। এই সিদ্ধান্ত আবার কবে নিলে জানি না তো। বাবা বলে গেছেন দোষ স্বীকার করে জেলে যাওয়ার জন্য। তোমার বাবা তো তোমাকে সারা জীবন সৎ থাকতে বলেছিলেন, সেটা তো করনি। এখন একেবারে জেলে যাওয়ার জন্য প্রস্তুত? অপরাধ করেছি, শাস্তি হবে। শাস্তি তোমার একার হবে না, সবার হবে। তুমি জেলে চলে গেলে বকুলের বিয়ে হবে। চোরের মেয়েকে কেউ বিয়ে করে করে না। চোরের মেয়ে বলছিস কেন? চোরের মেয়েকে তো মামা চোরের মেয়েই বলতে হবে, ফেরেশতার মেয়ে তো বলতে পারবো না। মামা খেতে আসো। সারাদিন অফিস করে এসে অনেক কষ্ট করে আমি রান্না করি, সে খাবার তুমি না খেয়ে উঠে যাবে তা তো হয় না। তুই আমার দেখতে পারিস না, তাই না রে মুনা? ঠিক ধরেছ, তোমাকে এখন আমার অসহ্য লাগে। তোমাকে আমি কত উঁচু আসনে বসিয়ে রেখেছিলাম তুমি জানো না? আমি আজ যে কষ্ট পাচ্ছি তার কাছে তোমার কষ্ট কিচ্ছু না। তুমি তুমি এরকম একটা ছোট কাজ কি করে করলে? কি করে করলে? শুনতে চাস? না, শুনতে চাই না। খেতে এসো। মামা, তুমি যে অতগুলো টাকা সরিয়েছিলে সে টাকাগুলো দিয়ে কি করেছ? টাকাগুলো কি তোমার কাছে আছে? কাউকে দিয়ে দিয়েছো? কাকে দিয়েছো? আমার এক কলিগা ছিল মহসিন সাহেব, তারই দিছিলাম। কেন? তার একটা মেয়ে মারা যাচ্ছিল, চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হয়। উনি খুব দরিদ্র মানুষ। অবিশ্বাসে এমন কান্নাকাটি শুরু করলো, তখন তখন তুমি টাকাগুলো বের করে দিলে? হ্যাঁ। তোমার কি ধারণা তুমি খুব ন্যায় একটা কাজ করেছো? না, আমি অন্যায় করছি। তবে মা, আমি শোন না, তুই মনে কষ্ট রাখিস না। তোর মামা শোন না। মেয়েটা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। একদিন নিয়ে আসবো, তোর দেখাবো। শোন না মা, এই পৃথিবীতে আমি জেল খাটবো, কিন্তু ওই রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক হয়তো আমার ক্ষমা করে দিবেন। তুই মনে কষ্ট রাখিস না। এই কারণে কেউ চুরি করে? যারা বোকা তারা করে। আমি তোমার বোকা? মহসিন সাহেবের কান্না দেখা বুকটা ভেঙে গেল। ভাবলাম যা হবার হবে। হাসতেছিস না? হাসি পাচ্ছে তাই হাসছি। এই না,
কিরে মুনাপার বাবা দুজন মিলে খুব হাসাহাসি করছে। সে কি রে, কেন?